মেটা, ওরাকেল, মাইক্রোসফট 46,750 এমপ্লয়িকে এক মাসের মধ্যে লে অফ করতে চলেছে রিস্ট্রাকচারিং আর এআই ইনভেস্টমেন্টের নাম দিয়ে। অ্যামাজন ইতিমধ্যেই 30,000 কর্পোরেট জবকে কমিয়ে দিয়েছে। স্ন্যাপচ্যাটের প্যারেন্ট কোম্পানি স্ন্যাপ আইএনসি 1,000 কর্মী ছাঁটাই করেছে, যা তাদের মোট কর্মীর 16%। এগুলো শুধুমাত্র কয়েকটা এক্সাম্পল। বাস্তবে শতাধিক কোম্পানি একই পথে হাঁটছে। ওরাকেল 20 থেকে 30,000 কর্মী ইতিমধ্যে বাদ দিয়ে দিয়েছে। Crypto.com 12% কর্মী ছাঁটাই করেছে। ব্লক আইএনসি, সেলসফোর্স, পিন্টারেস্ট সবাই একই পথে হাঁটছে। তো প্রশ্ন হলো এখন কেন কেন এত ছাঁটাই হচ্ছে? এর উত্তর আমাদের সবার জানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আগে কোম্পানিগুলো ছাঁটাই করতো কস্ট কাটিংয়ের নাম দিয়ে, কিন্তু এখন তারা কি বলছে? এআই। তো প্রশ্ন এখানেই, কেন এআই এর জন্য আমরা জব হারাচ্ছি? প্রথমে আমরা কি করতাম? কোড লিখতাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হতো, তারা দিন রাত কোড লিখত। এখন এআই কয়েক মিনিটেই হাজার হাজার লাইন কোড লিখে ফেলছে। ডেটা অ্যানালিসিস, সেখানেও একই কথা। আগে ডেটা অ্যানালিসিসের জন্য ডেটা ইঞ্জিনিয়ার লাগতো, ডেটা অ্যানালিস্ট লাগতো, তো একটা পুরো টিম লাগতো। এখন এআই কয়েক সেকেন্ডে রিপোর্ট বানিয়ে দিচ্ছে। তো আরেকটু যারা কম মেধার বা মধ্য মেধার ছাত্রছাত্রী ছিল, তারা 12 পাস করার পরে কাস্টমার সাপোর্টে যেত। কল সেন্টারে ইনবাউন্ড কল, আউটবাউন্ড কল, কোয়ালিটিতে প্রচুর কর্মী কাজ করতো সেখানে। তো এখন কি হচ্ছে? আমরা যখন কল সেন্টার থেকে রিসিভ করছি, ভয়েস বট সেই জায়গা নিয়ে নিয়েছে। চ্যাট বট চলে এসছে, যে কোনো কোয়ারি চ্যাট বট দিয়ে মেটাচ্ছি। তো সেখানেও কিন্তু একটা বিরাট ছাঁটাই হয়ে গেছে এআই এসে। ডিজাইন এবং কন্টেন্ট, সেখানেও ছাঁটাই চলছে। আগে গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ ছিল, আর এখন এআই দিয়ে ছবি বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, কন্টেন্ট বানাচ্ছি, লেখা বানাচ্ছি, সবই এআই দিয়ে হয়ে যাচ্ছে। ফলে কোম্পানিগুলো দেখছে একজন কর্মীর কাজ অনেক দ্রুত এবং সস্তায় হয়ে যাচ্ছে, ফলে তারা এখন বলছে এত হিউম্যান রিসোর্স আমাদের লাগবে না। আরেকটা বড় পরিবর্তন হলো কাজের মডেল। হ্যাঁ, সেই মডেল চেঞ্জ হয়ে গেছে। আগে কোম্পানিগুলো কি করতো? তাদের হিউম্যান রিসোর্স অনুযায়ী বিল করতো ক্লায়েন্টদের কাছে, কিন্তু এখন ক্লায়েন্টরা কি বলছে? আমরা হিউম্যান রিসোর্স যত আছে আপনার সেই অনুযায়ী বিল করব না, যতটা প্রজেক্টের কাজ ডেলিভারি করবেন ঠিক ততটাই আমরা বিল করে টাকা দেব। আর এই নতুন মডেলে এআই সবচেয়ে বড় সুবিধা করে দিচ্ছে। ভারতকে আইটি সুপার পাওয়ার বানিয়েছিল একটি বিশেষ মডেল। আমেরিকার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অ্যানুয়াল খরচ প্রায় $1.5 লাখ, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 1,41,00,000। তো একই দক্ষতার একজন ভারতীয় ইঞ্জিনিয়ার পেতে আমরা কত দেব? 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ? অনেক সস্তায় সেই কাজটা করে দেবেই। আর যদি ফ্রেশার্স হয় 2.5 লাখ, 3.5 লাখও হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু বিদেশি কোম্পানিগুলো ভারতে কাজগুলোকে আউটসোর্স করতো। ভারতীয় কোম্পানিগুলো এই মডেলটাকেই স্কেল করছিল। তারা বিল করতো কিভাবে? পার হেড হিসেবে। যতজন হিউম্যান রিসোর্স কাজ করছে তার জন্য ততটাই মাসিক বিল করত। বেশি কাজ চাইলে বেশি হিউম্যান রিসোর্স হায়ার করা হতো। এই সহজ মডেলটাই গড়ে উঠেছিল। আর সেখানেই ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এই আইটি কোম্পানিগুলো লাখ লাখ জব তৈরি করছিল, ক্যাম্পাস প্লেসমেন্ট দিচ্ছিল, ফ্রেশারদের জব দিচ্ছিল, লোকে জব চেঞ্জ করছিল। তো একটা $250 বিলিয়ন আইটি ইন্ডাস্ট্রি এই মডেলের উপর দাঁড়িয়েছিল। কিন্তু এখন সেই মডেল ভেঙে পড়ছে। 2022 সালে কোম্পানিগুলি বছরে প্রায় 6 লাখ ফ্রেশার নিয়োগ করেছিল, কিন্তু 2024-25 সালে সেই সংখ্যা নেমে এসছে মাত্র 60,000-এ। 2025 সালের মাঝামাঝি ভারতীয় টেকে ছাঁটাই হয়েছে প্রায় 1 লাখ ছাড়িয়ে গেছে। টিসিএস এ এক কোয়ার্টারে 20,000 কর্মীকে বাদ দিয়েছে, ইনফোসিস 8,000, উইপ্রো 5,000, HCL 4,000 লে অফ করেছে। সবচেয়ে বড় ধাক্কাটা কোথায়? তারা কাদেরকে লে অফ করছে সবার আগে? যারা এক্সপিরিয়েন্সড, একটু এজেড, যাদেরকে রাখতে বেশি টাকা দিতে হয়, সেই অভিজ্ঞ প্রজেক্ট ম্যানেজারদেরকে ছাঁটাই করছে। এই প্রজেক্ট ম্যানেজাররা কিন্তু পুরনো মডেলেই কাজগুলো করত। তো এটাই প্রমাণ করে যে পুরনো মডেলে কিন্তু কোম্পানিগুলো আর ফিরবে না, কারণ যারা সেই কাজ করতো তাদেরকে অলরেডি কোম্পানি লে অফ করে দিয়েছে। ভারতীয় আইটি ইন্ডাস্ট্রিকে বদলে দিচ্ছে আরেকটা বড় পরিবর্তন, জিসিসি মডেল। জিসিসি মানে হলো গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার।
এগুলি হলো বিদেশি কোম্পানিগুলোর নিজস্ব ক্যাপটিভ সেন্টার, যা তারা সরাসরি ভারতে বসিয়ে চালায়। আগে বিদেশি কোম্পানিগুলো ভারতীয় আইটি কোম্পানি যেমন ইনফোসিস, টিসিএস, সিটিএস, উইপ্রো এদেরকে কাজ দিত, এদেরকে বলা হতো ভেন্ডার। এখন ওরা কি করছে, ওরা নিজেরাই সরাসরি ভারতে নিজেদের অফিস খুলছে। ফলে ভেন্ডারদের যে পার হেড বিলিং মডেল ছিল সেটা ভেঙে যাচ্ছে। তবে এই কোম্পানিগুলোর সুবিধা হলো আপনি যদি জিসিসিতে চাকরি করেন অপেক্ষাকৃত এখানে স্যালারি বেশি দেয়। তবু যেগুলো ভেন্ডাররা প্রচুর হিউম্যান রিসোর্স নিত একটা প্রজেক্টের জন্য, জিসিসি মডেল অনেক কম এমপ্লয়ি নিয়ে এআই এর সাহায্যে একই কাজ করছে এবং অনেক কম খরচে করছে। এআই এসে এই সুযোগটাকে বাড়িয়ে দিয়েছে জিসিসির জন্য। আগে প্রশ্ন ছিল এটা কি সস্তায় করা যাবে, আর এখন প্রশ্ন হলো আমি হিউম্যান রিসোর্সে কেন টাকা দেবো যখন এআই একই কাজ করে দিচ্ছে। আর এটাই হলো ভারতীয় আইটি মডেলের সবচেয়ে বড় ধাক্কা। গত 3 দশক ধরে ভারতীয় পরিবারগুলোর একটা ফর্মুলা ছিল, ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাও, তারপর নিশ্চিত একটা আইটি চাকরি। বাবা মার কাছে এটা ছিল একটা সেফ কেরিয়ার। কিন্তু এখন আর কোনো সেই নিশ্চয়তা নেই। এআই এসে সেই চাকরি কেড়ে নিয়েছে। ফলে বাবা মায়ের সেই সেফ ফর্মুলা এখন আর কাজ করছে না। আজকে তরুণদের সামনে কোনো সহজ বিকল্প নেই। আমরা ইতিমধ্যে কিন্তু জানি যে সরকারি চাকরিগুলো ছিল তার সংখ্যাও কিন্তু দিন দিন কমছে। সেরকম সরকারি চাকরির বিজ্ঞাপন আগের মতো আর বের হচ্ছে না। তরুণদের সামনে চাকরির বিকল্প এখন অনেক কম। তো পরিশেষে বলা যায়, আপনি যদি আইটি কোম্পানিতে চাকরি করেন তাহলে একটা প্রশ্ন নিজেকে করুন, আপনার কোম্পানি কিভাবে বিল করছে, আপনি কোন মডেলের অংশ, আপনাকে অ্যাজ এ রিসোর্স দেখিয়ে বিল করছে নাকি আপনি কতটা ভ্যালু এডিশন করছেন, আপনি ক্লায়েন্টকে কি ডেলিভারি দিচ্ছেন তার উপরে বিল করছে। যদি আপনার সেকেন্ডে হয় তাহলে আপনার জব অপেক্ষাকৃত সেফ, কিন্তু যদি অ্যাজ এ রিসোর্স দেখিয়ে আপনাকে বিল করা হয় তাহলে কিন্তু চিন্তা অবশ্যই আছে। পুরনো মডেল ছিল আমি একটা হিউম্যান রিসোর্স, নতুন মডেল হলো আমি কোনো সমস্যার সমাধান করে দিচ্ছি ক্লায়েন্টের হয়ে, ক্লায়েন্ট আমাকে ভরসা করছে, আমি ক্লায়েন্টের ভ্যালু এডিশন করছি। এই পরিবর্তনটাই হবে আপনার কেরিয়ারের আসল চেঞ্জ। আগে স্টুডেন্টরা সিলেবাস মুখস্থ করতো, ক্যাম্পাস প্লেসমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্য বেসিক কোডিং, সেই অধ্যায় কিন্তু এখন আর নেই। এখন জিসিসি এআই আউটকাম বেসড কাজ সামনে আসছে। নিজেকে প্রমাণ করতে শুধু সার্টিফিকেট আর কাজে লাগছে না, এখানে চিন্তা করার ক্ষমতা যাদের আছে, ক্লায়েন্টের প্রবলেম যারা বুঝে সলিউশন প্রোভাইড করছে, তাদের জব টিকে থাকছে। অর্থাৎ ক্লায়েন্ট যাকে ভরসা করতে পারছে। আপনি কি মনে করেন যে হাজার হাজার ফ্রেশার এবছর পাস করে বেরিয়েছে অথবা নেক্সট ইয়ারে পাস আউট করতে চলেছে, তাদের ভবিষ্যৎ কি? লিখে জানান আমাদের। আবার দেখা হবে পরের ভিডিওতে আরেকটা কোনো বার্নিং টপিক নিয়ে।